আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন একটা দেশি মোরগ, এটা এখন রান্না করা হবে। মোরগটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন রান্না করব। এখানে আমি তেলের মধ্যে গরম মশলা, পেঁয়াজ, রসুন কুচি, আদা বাটা এবং বাকি অন্যান্য মশলা যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। যেহেতু দেশি মোরগ, সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতটাও হচ্ছে, রান্না বান্না চলতেছে। আর মাংসের ঝোল দিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। মাংসটা রান্না প্রায় হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগি, তাই একটু ঝোল রাখতেছি আর কি, দেশি মোরগ। তো এই যে দেশি মোরগ রান্না কমপ্লিট, এখন বাকি রান্নাগুলো করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা সবজি ভাজি করব। সবজি মানে লাউয়ের খোসা ভাজি আর কি। কচি একটা লাউ নিয়ে আসছিল, তো লাউয়ের খোসাটা একদম নরম ছিল, তাই কুচিয়ে নিলাম, সাথে একটু আলু কুচি করেও দিয়েছি। এখন এটা ভাজি করতেছি। লাউয়ের খোসা ভাজি খেতে কিন্তু দারুণ মজা। আমি মাঝে মাঝে রান্না করি, যখন দেখি লাউটা খুব কচি আছে তখন আর কি রান্না করি। যাই হোক, ভাজি করি আর কি। এই যে এই রান্নাটাও কমপ্লিট। এখন আমি একটা শাক ভাজি করব, এটা হলো কলমি শাক। শাকটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে, তারপরে বাগার দিয়ে দিব। আর এদিকে আমি একটা মাছ রান্না করতেছি আলু দিয়ে। এটা হলো তুলার ডাঁটি মাছ, আমাদের বরিশালে বলে। এই যে শাকের বাগার দিয়ে দিলাম, আর এদিকে মাছটাও রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এখন ভাতটা উঠিয়ে নেব। এই যে হয়ে গেছে। এই তো রান্না বান্নার আয়োজন ছিল, অনেক দিন পরে একটা রান্নার ভিডিও দিলাম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ শুনতে থাকেন।